এখন ভাঙড়ে যে ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটেছে, এই রাজ্জাক খান তৃণমূলের একজন কর্মী, তৃণমূলেরাই তাকে হত্যা করেছে শওকত মোল্লার নেতৃত্বে, এতে কোনো সন্দেহ নেই। এখনো পর্যন্ত 7 জন যে গ্রেপ্তার হয়েছে, মাথা কোথায় গ্রেপ্তার হলো? মাথা চাই। ওই শওকত মোল্লাকে যতক্ষণ না গ্রেপ্তার করবে, শওকত মোল্লাকে গ্রেপ্তার করে 3rd ডিগ্রি অ্যাপ্লাই করলেই বেরিয়ে আসবে আসল তথ্য কি, কেন রাজ্জাক খান খুন হলো। আজকে যে সমস্ত তৃণমূলের নেতারা যারা খুন করেছে, যারা ধরা পড়ছে, শওকত মোল্লা কি বলছে, আমি চিনি না তাদের, আমাদের দল বদল হয়েছে, আমরা বুঝে উঠতে পারিনি। ভালো করে বুঝুন, যেদিন খুনটা হয়, যে রাত্রিবেলা খুনটা হয়, মিটিং হয়েছিল ওদের, সেই মিটিং শেষ হয়ে যাবার পরে খুনটা হয়। যে দুজনা ছিল তারা কারা, কেন পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি? এবং ওই খুনের কিছুক্ষণের মধ্যেই শওকত মোল্লা এসে গেল এবং মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে একেবারে সরাসরি নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীকে দায়ী করলো। এদের পুরো পরিকল্পনা ছিল যে নওশাদ সিদ্দিকীকে ফাঁসাবো, নওশাদ সিদ্দিকী যাতে ভাঙড়ে না ঢুকতে পারে, নওশাদ সিদ্দিকীর যে সমস্ত ছেলেরা আছে, যেসব সৈনিকরা আছে, তাদের কেস কাবারি দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে দেবো, দিয়ে আমরা রাজ করব। এটাই তো শওকত মোল্লার প্ল্যান। কিন্তু আল্লাহর কল বাতাসে নড়ে না, সব প্ল্যান ভেস্তে গেল। এখন দেখা যাচ্ছে যারাই খুন করেছে, যারাই ধরা পড়ছে, সবই শওকত ঘনিষ্ঠ এবং শওকতের পিছন পিছন ঘরে আমরা প্রত্যেকটা জায়গায় তাদের ছবি দেখতে পাচ্ছি। শওকতের নির্দেশ ছাড়া কি এ খুন হতে পারে? আমি চাইছি মাতাকে অ্যারেস্ট করা হোক। মাতা শওকত মোল্লাকে অ্যারেস্ট করলে বাকি তথ্য এমনি এমনি বেরিয়ে আসবে। দেখুন না, আর কয়েকদিন ওয়েট করুন। এই পুলিশ যদি ইনভেস্টিগেশন করে সঠিক তথ্য পাওয়া যাবে না, আমি বলে দিলাম। কারণ আমরা ভাঙড় নিয়ে বিগত দিনে দেখেছি, ভাঙড়ে নতুন থানা তৈরি হয়ে গেল, কিন্তু সেই ভাঙড়ে খুন বন্ধ হচ্ছে না, রক্ত ঝরা বন্ধ হচ্ছে না। আর কত মায়ের কোল খালি করবে এই শওকত মোল্লা? আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, শাহিনী ঘোষের কাছে জানতে চাই, আপনাদের আর কত রক্ত লাগবে? আপনারা পাচ্ছেন না? শাহিনী ঘোষ কি বলছে? অস্ত্র উদ্ধার, অস্ত্র ঢুকছে কি করে? আরে এই জবাব তো তোমাকে দিতে হবে, এই জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। ভাঙড়ে অস্ত্র ঢুকছে কি করে, বাংলায় অস্ত্র ঢুকছে কি করে? আজকে বাংলা বোম বন্দুকের আখড়া হয়ে গেছে, বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে বাংলা, আর ভাঙড় বারুদ স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে। ওরাই মার্ডার করছে, ওরাই ওদের লোক মার্ডার করছে, ওরা নিজেরাই আর নাটক করছে। আইএসএফের নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ঘাড়ে তুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। অতটা গুড়াচ্ছেন নয়। আমি বলতে চাইছি সিবিআই তদন্ত হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই খুনে যে বা যারা দোষী থাকবে, নওশাদ সিদ্দিকী ভাইজান বলে দিয়েছে তো, আমরা তাদের রাতের ঘুম হারাম করে দেবো, সে জিত আলীর হোক না কেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত কি দেখতে পাচ্ছি, যত এই খুনের যত আসামি ধরা পড়ছে সবগুলোই তো তৃণমূলের। ওদের লজ্জা লাগে না? আজকে তো দেখলাম মিছিল বার করেছে, বিচার চাই, বিচার চাই। রক্ষক কি ভক্ষক হয়ে যাচ্ছে, যারাই খুন করলো তারাই বিচার চাইছে। আমি বসে এটা একবার একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম, দুজনা গরু চুরি করতে গেছিল, গরুর গলায় ছিল একটা ঘন্টা, দুজনা চুরি করে নিয়ে যখন যাচ্ছে, যখন গ্রামের লোক জানতে পেরেছে গরুর গলার থেকে ঘন্টাটা একটা চোর খুলে নিল, গরুটাকে একটা চোর নিয়ে এক সাইডে যাচ্ছে, আর ঘন্টা বাজাতে বাজাতে চোর একটা সাইডে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে গরু চোর, গরু চোর, গরু চোর। অতএব ঘন্টা ছিল গরুর গলায়, মানুষ জানছে তাহলে গরু এই দিকে গেছে, অতএব গরু একদিকে চলে গেল আর ঘন্টা নিয়ে আরেকজনে চলে গেল, অতএব ঘন্টার পিছনে মানুষ দৌড়চ্ছে, লাস্টে গরু উদ্ধার হলো না। এদের অবস্থাটা তাই, এরাই খুন করছে, এদের দলের লোক, আর এরাই আবার মিছিল বার করছে আমরা খুনের শাস্তি চাই। কি নাটক! এদের লজ্জা করে না? শওকত মোল্লা একটা কি বলবো, ক্রিমিনাল একটা, আমরা তো জানি সবাই। স্বয়ং
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছে, সরকার তুই বোম মাদিস। আর সায়নী ঘোষ বলছে ভাঙড় থেকে বোম বন্দুক উদ্ধার করতে হবে। তোমাদের এই নাটক, এই চালাকি ভাঙড়ের মানুষ, বাংলার মানুষ বুঝে গেছে। তোমাদের নিস্তার নেই আগামী দিনে। 26-এ মানুষ বুঝিয়ে দেবে, 2026-এ মানুষ অধীর আগ্রহে বসে রয়েছে। 2026-এ তোমাদের খেলা শেষ হয়ে যাবে।